নমস্কার বন্ধুরা। শ্রীমদ্ ভগবদ গীতা হিন্দুদের একটি পবিত্র ধর্মগ্রন্থ। এতে যেমন মূল্যবান শিক্ষা রয়েছে, ঠিক তেমনি এর সাথে যুক্ত কিছু সাধারণ মিথ বা ভুল ধারণাও রয়েছে। আজ আপনাদের ভগবদ গীতার প্রতি যে ভুল ধারণাগুলি গড়ে উঠেছে সে সম্পর্কে জানাবো। তাই ভিডিওটিতে বলা কথাগুলি মনোযোগ সহকারে শুনুন। কেউ বলেন গীতা পৌরাণিক গ্রন্থ, আবার কেউ বলেন গীতা ঐতিহাসিক গ্রন্থ। বন্ধুরা, ভগবদ্গীতা কোনো অন্ধবিশ্বাস নয়। ধাপে ধাপে এর প্রমাণ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাই কর্তৃত্বমূলকভাবে এটি বোঝার চেষ্টা করুন, এবং যদি আপনি ভাগ্যক্রমে বিশ্বস্ত হন তবে আপনার জীবন সফল। এখানে কিছু পৌরাণিক কাহিনী রয়েছে যা সাধারণত ভগবদ্গীতা সম্পর্কে রয়েছে। তাই বলে এটিকে পৌরাণিক বা ঐতিহাসিক গ্রন্থ বা ঘটনা বলা উচিত নয়। এটি একটি মহান গ্রন্থ। ভগবদ্গীতা শুধু বৃদ্ধ বয়সেই পড়তে হয়। ভগবদ্গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন, যিনি বৃদ্ধ ছিলেন না। এটি প্রতিটি মানুষের নিজস্ব মানসিকতার উপর নির্ভর করে যে গীতার মতো মহান গ্রন্থকে বৃদ্ধ বয়সে পড়া উচিত বলে অনেকে মনে করেন। বন্ধুরা, আমরা কেউই জানি না যে আমরা বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচব কি না। তাই আমরা এটা ভেবে কেবল সময়টাই নষ্ট করছি। আর আপনি যদি বৃদ্ধ বয়সে গীতা পড়া শুরুও করেন, তাহলেও আপনি ততটাও বিশেষ কিছু করতে পারবেন না যতটা আপনি যুবক অবস্থায় করতে পারতেন। যেমন গীতায় যে মহান জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা দেওয়া হয়েছে, সে জ্ঞান আপনি যদি সঠিক সময়ে পেয়ে যান তাহলে আপনি অনেক সফলতা ও মানসিক শান্তি পেয়ে যাবেন। তাই বেশিরভাগ সফল মানুষই গীতা পড়ে, কারণ গীতা পাঠে সফলতা ও মানসিক শান্তি একসাথে পাওয়া যায়। নিরামিষাশী না হলে ভগবদ্গীতা পড়া যাবে না, বা আমিষ খেলে ভগবদ্গীতা পড়া চলে না। গীতা পড়ার কোনো বিশেষ নিয়ম নেই। যদি আপনি অপেক্ষায় থাকেন যে আগে আমিষ খাওয়া ছাড়ব তারপর গীতা পড়ব, তাহলে আপনার কোনো দিনই গীতা পড়া হবে না। তাই আপনি গীতা পড়া আগে শুরু করুন। দেখবেন আপনি আমিষ খাওয়া নিজে থেকেই ছেড়ে দেবেন। নিজেকে পরিষ্কার রেখে তবেই গীতা পড়া উচিত। অনেকেই বলেন স্নান শেষে পবিত্র হয়েই গীতা পড়া উচিত। বন্ধুরা, কিন্তু এতে কোনো সমস্যা নেই যে আপনার শরীর পরিষ্কার কিনা, কিন্তু আপনার মন পরিষ্কার থাকা উচিত। যেমন আপনি স্নান করে পরিষ্কারভাবে গীতা পড়ছেন, কিন্তু আপনার মন অন্য কোনো বিষয়ে চিন্তিত আছে এবং কোনো ব্যক্তির বিষয় খারাপ ভাবছেন, তাহলে সেই গীতা পাঠের কোনো লাভ হয় না। গীতা আপনার মনকে পরিষ্কার করে, যাতে আপনি আপনার নিজের এবং আপনার আশেপাশের মানুষদের ভালো করতে পারেন। গীতার বাণী প্রাচীনকালে মাহাত্ম্য ছিল, তা আধুনিক সময়ের জন্য খুব কম মাহাত্ম্য আছে। অনেকে যারা গীতা অধ্যয়ন করতে বিরক্ত অনুভব করেন তারাই এই মত পোষণ করেন। কারণ সূর্য যেমন যুগ যুগ ধরে একইভাবে পৃথিবীকে আলো ও তাপ দিয়ে আসছে, ঠিক তেমনি গীতার বাণী যুগ যুগ ধরে মানুষকে উদ্ধারের পথ দেখিয়ে আসছে। এবার এটি সম্পূর্ণ আপনার বিচারধারার উপর নির্ভর করছে যে আপনি গীতাকে কতটা আধুনিক যুগে উপলব্ধি করতে পারছেন। যদি আপনি ভগবানকে বিশ্বাস করেন, তাঁর বলা কথার ওপর বিশ্বাস রাখেন, তাহলে নিশ্চিতই আপনি আধুনিক সময়ে গীতার মাহাত্ম্য কী সেটা বুঝতে পারবেন। যখন সব সমস্যা ঠিক হবে তখন গীতা পড়ব। এটি তো কেবল মানুষের ভুল ধারণা, যা কোনো দিনই সম্ভব নয়। কারণ সমস্যা নিয়েই পৃথিবী, আর সমস্যা কখনো শেষ হওয়ার নয়। এই সমস্যাগুলির সম্মুখীন হওয়ার জন্যই তো গীতা পড়া উচিত। যদি মহাভারতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলতেন যে আগে আমি যুদ্ধে লড়াই করি, তারপর গীতার উপদেশ শুনব,
তাহলে কি অর্জুন কখনো যুদ্ধে জয়লাভ করতে পারতেন? তাছাড়া অর্জুনের থেকে বড় সমস্যা আমাদের জীবন নেই। অর্জুন যদি গীতা শুনে কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করে উদ্ধার পেতে পারেন, তাহলে নিশ্চিতই আপনিও উদ্ধার পেতে পারবেন। তাই আজই গীতা পড়া শুরু করুন, দেখবেন আপনার অর্ধেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। কারণ গীতা আপনাকে সেই শক্তি প্রদান করে যার দ্বারা আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। ভগবদ্গীতা শুধুমাত্র ভারতীয় হিন্দুদের জন্য। ভগবদ্গীতা কেবল এই পৃথিবীতেই নয়, মহাবিশ্বের সকলের জন্য। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি 120 মিলিয়ন বছর আগে সূর্যদেবকে একই ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন, এবং সূর্যদেব কোনো মনুষ্য নন, তিনি একজন দেবতা, যিনি সমগ্র বিশ্বকে আজও আলো ও তাপ প্রদান করে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, তখন ভগবান একবারও বলেননি যে তুমি একজন ভারতীয় হিন্দু বলে আমি তোমায় উপদেশ প্রদান করছি। তাছাড়া হিন্দু কোনো সংস্কৃত শব্দ নয়, বা এটি বৈদিক সাহিত্যেও পাওয়া যায় না। হিন্দু নামটি বহিরাগত, যারা সিন্ধু নদীর নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না তাদের দ্বারা গড়ে উঠেছে। তাই ভগবদ্গীতা ধর্ম, বর্ণ, রাষ্ট্র, দেশ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য। গীতা কেবল গেরুয়া বস্ত্রধারী সন্ন্যাসীরাই পড়েন। যারা ভগবদ্গীতা পাঠ করেন তাদের বিবাহ করা উচিত নয়, এবং পরিবার সহ সব কিছু ছেড়ে দেওয়া উচিত। গীতায় এমন কোনো নিয়ম নেই। যারা ভগবদ্গীতা পাঠ করেন তারা চাইলে বিবাহ করতে পারেন এবং পারিবারিক জীবনযাপন করতে পারেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, যিনি একজন বিবাহিত ছিলেন এবং যার 4 জন স্ত্রীও ছিলেন। অর্জুন যুদ্ধে অনিচ্ছুক ছিলেন, কিন্তু ভগবদ্গীতা শোনার পর তিনি দৃঢ়ভাবে তার কর্তব্য পালন করার সিদ্ধান্ত নেন। তিনি পরিবার ছেড়ে বনবাসে যাননি, বরং তিনি কৃষ্ণের নির্দেশনায় যুদ্ধে জয়লাভ করেন এবং তার পরিবারের সাথে সুখে বসবাস করেন। যদি আমরা গীতা পড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাহলে ভালো ফল পাওয়ার জন্য আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন নেই। আমাদের কাজের ফলাফল সম্পূর্ণরূপে আমাদের হাতে। একজন সামরিক ব্যক্তি হিসাবে অর্জুন তার সর্বোত্তম লড়াই করেছিলেন, তাই বিজয় তাকে এনে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। একইভাবে আমাদের সর্বোত্তম ক্ষমতার জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত এবং বিজয় ভগবানের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমাদের কখনোই অলসভাবে বসে থাকা এবং ভগবানকে সব কিছু করতে বলা উচিত নয়। এই শিক্ষাই ভগবদ্গীতা আমাদের প্রদান করে। ভগবদ্গীতা জোর করে যুদ্ধ ঘটিয়ে হিংসা প্রচার করে। অনেক মানুষ বিশ্বাস করেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত ধর্মহীন লোকেদের বিরুদ্ধে হিংসাত্মক যুদ্ধ চালাতে বলেছিলেন, তবে এটি সত্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সকলের উচিত অশুভের বিরুদ্ধে এবং সত্যের জন্য লড়াই করা। গীতা অধর্মের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেয়। ধর্ম আর অধর্মের মধ্যে লড়াইয়ে ধর্মের জয় নিশ্চিত, এই কথাও বলে। তাছাড়া কৌরবদের পক্ষে যতজন মহান যোদ্ধারা ছিলেন তারা সকলেই অধর্মের সাথ দিয়েছিলেন, তাই তাঁদের বিনাশ নিশ্চিত ছিল। ভগবদ্গীতায় সবই ত্যাগের বিষয়ে বলা আছে। গীতায় যখন ত্যাগের কথা আলোচনা করা হয়েছে, তখন এর মূল বিষয়বস্তু নিঃস্বার্থ কর্মের ধারণাকে ঘিরে আবর্তিত হয়, যাকে বলা হয় কর্মযোগ। এটি ফলাফলের সাথে সংযুক্ত না হয়ে একজনের কর্তব্য এবং দায়িত্ব পালনের গুরুত্ব শেখায়। ভগবদ্গীতা বোঝা কঠিন, শুধুমাত্র বুদ্ধিজীবীরা ভগবদ্গীতা পড়তে পারেন। ভগবদ্গীতার ধারণাগুলি বোঝার জন্য ভালো বুদ্ধি থাকা আবশ্যক নয়। প্রকৃতপক্ষে যে কেউ ভগবদ্গীতার প্রতিটি ধারণা খুব সহজেই পড়তে এবং বুঝতে পারে। কিছু মানুষ
তাদের বুদ্ধি প্রমাণ করার জন্য ভগবদ্গীতার সত্যকে অস্বীকার করার চেষ্টা করে এবং ভগবদ্গীতার সারমর্ম বোঝার চেষ্টা করে না। এই আধ্যাত্মিক পাঠটি সমস্ত শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা খোলা মন এবং শেখার ইচ্ছা নিয়ে এটি পড়া শুরু করেন, তাদের কাছে এর মূল শিক্ষা এবং নীতিগুলি বোঝা আস্তে আস্তে সহজ হয়ে ওঠে। আজকের বিশ্বে গীতার কোনো প্রাসঙ্গিকতা নেই। আমরা দেখেছি যে অনেক যুবক ঈশ্বরে বিশ্বাস করে না। তারা প্রায়ই বিশ্বাস করে যে ঈশ্বর প্রাচীন এবং আজকের পৃথিবীতে কোনো প্রাসঙ্গিকতা নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের অস্তিত্বকে কেউ অস্বীকার করতে পারবে না। যেমন সূর্য এখনও আগের মতোই আলোকিত হয়, তাহলে ঈশ্বরের ধারণা কিভাবে বদলে গেল? আমাদের বিশ্বাস করতে হবে যে একটি কেন্দ্রীয় সার্বজনীন শাশ্বত শক্তি রয়েছে, যা সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করে। গীতা শুধু বিশ্বাসের ব্যাপার। অনেক মানুষ বিশ্বাস করে যে গীতা একটি আধ্যাত্মিক পাঠ এবং আমাদের জীবনে এর কোনো মূল্য নেই, কিন্তু এটি সত্য নয়। ভগবদ্গীতার আমাদের জীবনে প্রচুর ব্যবহারিক প্রয়োগ রয়েছে। ভগবদ্গীতা জীবন সম্পর্কে আমাদের সমস্ত বিভ্রম দূর করে এবং এটি শুধুমাত্র জ্ঞান এবং বিশ্বাসের মাধ্যমে করা যেতে পারে। ভগবদ্গীতা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার সমাধানের উপায় শেখায়। মহিলাদের মাসিক চক্রের সময় গীতা পড়া উচিত নয়। বন্ধুরা, এটি প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত মান্যতা এবং সাংস্কৃতিক পরম্পরার বিষয়। মাসিক চক্র একটি প্রাকৃতিক ব্যবস্থা, যা ছাড়া সৃষ্টির নির্মাণ হতে পারবে না। এছাড়া এই মাসিক চক্রের কারণেই আমাদের মতো মানুষ সুষ্ঠুভাবে পৃথিবীতে জন্ম নিচ্ছে। তাহলে সেই নারী কখনোই অপবিত্র হতে পারে না। আসলে এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে, যার কোনো বৈজ্ঞানিক কারণ নেই। আসলে এই সময়ে মহিলারা যাতে বেশি পরিশ্রম না করে বিশ্রাম নিতে পারে, তার জন্যই মানুষ এইরূপ প্রথার প্রচলন চালিয়ে এসেছে। কর্মকাণ্ড অনুসারে মাসিককাল চলাকালীন গীতা পড়া উচিত নয়, কিন্তু ভক্তি অনুসারে যদি আপনার পরিবারে ভগবানকে সেবা দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে আপনি পূজা অর্চনার সাথে সাথে গীতা পাঠও করতে পারেন। তাছাড়া যার মন পরিষ্কার, তার শরীর কিভাবে অপবিত্র হতে পারে? গীতায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে আমরা সবাই সেই অবিনশ্বর পরমাত্মা ভগবানেরই অংশ। তাই সেই নারী কখনোই অপবিত্র হতে পারে না। তাহলে বন্ধুরা, এগুলি ছিল গীতা সম্পর্কে কিছু ভুল ধারণা, যা সময়ের সাথে সাথে ভগবদ্গীতা সম্পর্কে মানুষ গড়ে তুলেছে। গীতা সম্পর্কে আপনাদের কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ।